প্রিয় ছাত্রছাত্রী, অধ্যায় 7 সম্পাদ্য 5। দেখো, এখানে সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। দেখো, দুইটি কর্ণ ওই একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটা অঙ্কন করতে হবে। ঠিক এর আগের যে অঙ্কটা তার একটু ব্যতিক্রম। দেখো, আমরা পূর্বের ন্যায় বিশেষ নির্বাচনটা কমপ্লিটভাবে লিখে নিছি। এটা একেবারেই সহজ, জাস্ট উদ্দীপক যেটা চাবে সে অনুপাতে লেখা। দেখো, মনে করি বিশেষ নির্বাচন সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি এবং একটি বাহু সি দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। দেখো, এইটা দুইটা বাহু দেওয়া আছে বা দুইটি কর্ণ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে। এখানে কিন্তু উল্লেখ করা নাই, ঠিক আছে। আমরা এই সামান্তরিকের এক কথায় তিনটা বাহুর মতো চলে আসছে, তার মানে তিনটা বাহুর দুইটা কর্ণ উল্লেখ করছে। সেক্ষেত্রে আমাদের জন্য একটু সমস্যা পোহাতে হবে। আমরা ইচ্ছা মতো যে কোনো বাহু আমরা নির্ধারণ করব বা নিয়ে নেব, ঠিক আছে। দেখো, আমরা একটু ইচ্ছা মতো আমরা নিচ্ছি। মনে করো আমরা এ সমান 5 সেন্টিমিটার নিলাম। কত বলো? 5 সেন্টিমিটার। যদি আমি 5 সেন্টিমিটার নেই আর বি সমান আমরা একটু বাহুটা 7 সেন্টিমিটার নিতে পারি বা 7 সেন্টিমিটার থেকে একটু বেশি নিতে পারি, 7.5 সেন্টিমিটার আমরা নিলাম। আরেকটা নেব আমরা, এই যে এ বাহু নেব, এ বাহুর থেকে এ বাহু নিচ্ছি আমরা 6 সেন্টিমিটার না 5 সেন্টিমিটার, এর থেকে 5.5 বা 6 নিয়ে নিলাম। এরকম নেওয়ার পরে এখানে এ বি সি আমরা দুইটা বাহু একটা কর্ণ নিয়ে নিলাম। আসলে দুইটা কর্ণ একটা বাহু নিলাম। নেওয়ার পরে এ বাহুটার কর্ণটাকে আমরা দ্বিখণ্ডক করব। দ্বিখণ্ডক করার নিয়ম তো আমরা জানি যে অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আর এই পাশে একটা বৃত্তচাপ। দেখো, এটা ভুল করা যাবে না, একটু বুঝতে হবে। এখানে নিয়ে আমরা এখানে কাজটা করব। দেখো, আমাদের কিন্তু দুই খণ্ড হয়ে গেল। এটা কোন খণ্ড করতেছি? আমরা করতেছি কিন্তু এ কর্ণটা আমরা দ্বিখণ্ডক করলাম। অবশ্যই ক্রসের সাথে মিল রেখে আমাদের কাজ করতে হবে। এই যে আমরা এই কর্ণটা দ্বিখণ্ডক করলাম। এবার সেম একই নিয়মে একই রুলসে আমরা বি কর্ণটাকে দ্বিখণ্ডক, অর্ধেকের বেশি নিয়ে আমরা একটা বৃত্তচাপ, এই যে একটা বৃত্তচাপ নিলাম, এই পাশে একটা বৃত্তচাপ নিলাম। আমরা একটু বড় করে নেই, ঠিক এখানে রেখে আমরা এখানে একটা বৃত্তচাপ নেব, এখানে রেখে এখানে একটা বৃত্তচাপ। দেখো, একটা ক্রস তৈরি হয়ে গেছে। এই ক্রস তৈরি হয়ে যাওয়াতে এই যে এখানে আমরা বৃত্তচাপ নিলাম। এখানে কিন্তু আমরা হাফ করে ফেলাইছিলাম, এর হাফ আমরা করে ফেলালাম, এদের বির হাফও আমরা কিন্তু কমপ্লিট করে ফেলাইছি। বির হাফ আর এর হাফ আমরা করে ফেলালাম। এইটা দিয়েই আমরা কি করব? এই তিনটা দিয়েই আমরা সামান্তরিক অঙ্কন করব। যেমন আমরা একটু খেয়াল করি, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা একটা দাগ নিব। একটু খেয়াল করে দেখো, এখানে এই জায়গা নিলাম যে কর্ণ রশ্মি আমরা, দেখো সামান্তরিকে 4টা বাহু হবে, এই 4টা বাহুই আমরা ইন্ডিকেট করে নিব। মানে আমরা আমাদের মতো করে লিখব যে কোনো রশ্মি বি নিলাম। দেখো, যে কোনো রশ্মি বি নিলাম, বি থেকে এ সি এর সমান করে, সির আমরা যেহেতু দ্বিখণ্ডক করি নাই, না করার কারণে আমরা এইটাই কাজ করব। এই বাহুটা নেব, এটা রেখে আমরা এটা কেটে নেব। তাহলে এটা যদি কেটে নেই তাহলে আমরা নেব এ বি সি, এখানে আমরা যদি ডি নেই তাহলে এখানে আমরা সি নিতে পারি, বুঝছো। এটা কিন্তু যার যার ইচ্ছা মতো তোমরা এই কর্ণের যে বাহুগুলোর যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো তোমরা ইচ্ছা মতো নিবা, কিন্তু এ বি সি ডি এই 4টা সুন্দরভাবে স্থাপন করবা কাছাকাছি। দেখো, আমরা এ বি ও সিকে কেন্দ্র করে এ ও বি এর অর্ধেক করে তুমি নিবা। ইচ্ছা মতো দুইটা বৃত্তচাপ, একই পাশে দুইটা বৃত্তচাপ নিবা। আমি একই পাশে দুইটা বৃত্তচাপ নিচ্ছি। নেওয়ার পরে এখানে একটু দেখো আমাদের মেলে কিনা, যদি মেলে তো ভালো, আর না মিললে কিন্তু ঝামেলা।
এই মেলছে, বুঝছো, মেলছে কিন্তু একটু কষ্টদায়ক মিলা মেলছে, আমাদের খুব ভালো মেলে নাই। যাই হোক, আমরা এখান থেকে এই জায়গা আর একটু নিলে ভালো হতো, বড় নিলে ভালো হতো, বুঝছো। যাই হোক, যেভাবে আইসে আমি ওইভাবেই করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তোমরা একটু বাহুটা বড় নিবা, বি বাহুটা এ বাহুর থেকে বি বাহুটা বড় নিলে বেশি ভালো হবে। এই যে আমাদের কাজ করছি, কাজ করার পরে এটা আমরা বি ও সি বিন্দুকে এ ও বি এর হাফ নিয়ে আমরা বি ও সি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ করব, ঠিক আছে। বি ও সিকে কেন্দ্র করে, ঠিক আছে। নেওয়ার করে এই বি ও রেখাংশ থেকে বর্ধিত করবা, আমরা একটু বর্ধিত করি ইচ্ছা মতো, একটু বাড়ায় নিব আমরা। বি ও সি বর্ধিত করব আমরা, মনে করো আমরা এফ পর্যন্ত বর্ধিত করলাম, আর ও আর সি বর্ধিত করব এফ, এ বি এফ এইচ পর্যন্ত করলাম, বা জি পর্যন্ত করলো। এখান থেকে আমরা জি পর্যন্ত বর্ধিত করবো, বুঝছো। এই যে আমরা জি পর্যন্ত বর্ধিত করলাম, নাম দিলাম আমরা জি। এতটা সুন্দর হবে কিনা জানি না। দেখো এই যে যে ক্রস তৈরি হয়েছে, ক্রসটা আমরা ভালো করে মিলাইতে পারি নাই, অবশ্যই তোমরা ওইভাবে একটু সুন্দর করে মিলাবা। এই ও আর বিতে আমি এ নিছি, ঠিক আছে, আবার ও আর সিতে আমি কিন্তু বির হাফ নিছি, তাহলে ও বি থেকে আমরা ও থেকে এ পর্যন্ত আমরা নিছি এই নেব এই পাশে, ঠিক আছে। একটু খেয়াল করতে হবে কিন্তু, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। এই যে এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে নেব, ঠিক আছে, এখানে রেখে আমরা কেটে নেব। এর নামকরণ করব আমরা এখান থেকে এটা কাটবো যখন, ঠিক আছে, তখন আমরা এখানে নেবানি হলো এ বি, এখানে দেখাবো আমরা কত বলো ডি। যদি আমরা ডি নেই তাহলে এবার বি থেকে এটা কাটে নাও। সেম কাজ কিন্তু, বুঝছো, এটা কিন্তু খুব একটা যে হামরি প্রবলেম তা না। এখান থেকে আমরা সেম কাজটা এখানে নিয়ে নেব, মিলতে হবে কিন্তু 100%, নাহলে হবে না। রেখে আমরা এখানে একটা কেটে নেব। দেখো আমরা এখানে নামকরণ করলাম আমরা এ, ঠিক আছে, এ আর বি আমরা অ্যাড করে দিব। জানি না কতটুকু সুন্দর হবে, তাও তোমরা অঙ্কন যখন করবা অবশ্যই 100% প্রুফ করার চেষ্টা করবা। আমরা এখানে এ আর ডি অ্যাড করে দেব। এই বাহু দুইটা মনে একটু চাপে গেছে, বুঝছো, এই বাহুর দুইটা একটু চাপছে আমার মনে হচ্ছে। যাই হোক, তোমরা তোমাদের মতো করে করে নিবা। এটা একটু বোঝার ছিল, ঠিক আছে। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। জাস্ট এখন আমাদের শুধু ব্যাখ্যাটা দিব। দেখো আমরা যে কোনো রশ্মি আমরা নেব অঙ্কন, ঠিক আছে, অঙ্কনটা আমরা এখানে চেষ্টা করব কমপ্লিটভাবে করে দেওয়ার জন্য। অঙ্কনে আমরা লিখব যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বি আর ই নেব, বি আর ই নেই, ঠিক আছে, ই নেই, যে কোনো রশ্মি বি নেই। এই বি থেকে কার সমান, সি এর সমান করে, সি এর সমান করে, সি এর সমান করে বি আর সি অংশ কাটানো। কি বলো, বিসি অংশ, বাহু কিন্তু ছোট লিখতে হবে, ঠিক আছে, বিসি অংশ কাটি বা কাটি নেই, একই কথা, ঠিক আছে, কাটি। দেখো বিও সি বিন্দু, বিও সি সিকে কেন্দ্র করে, বিও সি বিন্দুকে সি বিন্দুকে কেন্দ্র করে এ হাফ, মানে এ হাফ বলতে আমরা এখানে নিতে পারি এ বাই হাফ ও হাফ বি এর সমান ব্যাসার্ধ কটা লাগবে, ঠিক আছে, ব্যাসার্ধ নিয়ে বি ও
সি এ একই পাশে কি লাগা বলো, একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, দুইটি বৃত্তচাপ আঁকি। এই দুইটি বৃত্তচাপ হলো বৃত্তচাপ দ্বয় পরস্পর ও বিন্দু ছেদ করে। বৃত্তচাপ দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে অবিন্দুতে ছেদ করে। দেখো এখানে ও বিন্দুতে ছেদ করে আমরা দিলাম ও আর জি, ও জি একটু খেয়াল করো, ও বিন্দুতে ছেদ করে, ও জি না ও জি আমরা দেব না, ও বিন্দু ছেদ করে ও বি থেকে বি এফ। দেখো ও বি থেকে এখানে লেখবা, ঠিক আছে, আমি যেভাবে লিখি সেভাবে লেখা। ও বি থেকে বিএফ এবং ও সি থেকে ও জি বর্ধিত করি। দেখো ও এফ লাগবে, এবার ও এফ থেকে এ হাফ এর এবং ও জি থেকে বি হাফ এর সমান করে ও এ এবং একটু বলেছে না ও ডি দেবো আমরা, এখানে ও ডি নেব, ও ডি এবং ও এ অংশ কাটি এবং অংশ কাটি। দেখো এবার করে দেবা কাজ, এ বি বিসি সিডি এবং এডি যোগ করি। অতএব এ বি সি ডি ই উদ্দিষ্ট সামান্তরিক। দেখো এটাই হলো প্রকৃত লেখা। এইগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো অবশ্যই তুমি সাকসেস হইতে পারবা, কারণ সম্পাদ্য ও পাদ্য এইগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে প্লাস পাওয়া তোমার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। তাই সব রিকোয়েস্ট করি তোমরা ভালোভাবে পড়াশোনা করো। বেস্ট অফ লাক, ভালো থাকো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো।